প্রত্যেকবারের চাইতে এবার ইচ্ছা করলো একটু অন্যরকম ভিডিওটা দিই। কি বলেন? মনে হয় ভালোই হবে, তাই না? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদিও একটু ইন্টারেস্টিং কিছু হতে যাচ্ছে, তো দেখা যাক কি সেই ইন্টারেস্টিং জিনিস হতে যাচ্ছে বা হবে। অনেকেই হয়তো থাম্বনেইল দেখে আর টাইটেল দেখে বুঝেও গিয়েছেন। তো এই তো আমি একটু হাঁটাহাঁটি করছি বাহিরে, আর এখানে বিড়াল আছে। এই বিড়াল মশাইয়ের নাম হচ্ছে বাবলু। এই বাবলু এখানে একটু লুকোচুরি খেলছে, একটু ভাব ধরেছে তার। সুন্দর হেঁটে যাচ্ছিল, তো তার কাছে যখন যাচ্ছি সে একদম চুপ করে ঘাপটি মেরে বসেছিল। একটু কাছে গিয়ে কথা বলতে চাইলাম, তো সে চুপ করে রইল। ঠিক আছে বাবা, তুমি তোমার মতোই থাকো, আমি একটু আশেপাশের প্রকৃতিটা দেখি। এখানে সুন্দর করে গাছ গুছ একদম লাগানো ছিল। গাছ দেখলেই ভালো লাগে, সবুজ জিনিসটা দেখলে যে এত এত শান্তি লাগে, এটা আসলে বলে বোঝানোর মতো না। আর গাছপালা তো এখন পৃথিবী থেকে একদম বিলীন হয়ে যাচ্ছে, তো চেষ্টা করি ছোট ছোট গাছগুলো এখানে সেখানে লাগানোর। যদিও জায়গা তো পাওয়াই যায় না, তারপরও চেষ্টা করি যেন যেটুকু জায়গা আছে ওটুকুর মধ্যেই একটু একটু করে টুকটাক করে গাছ লাগাই। আর আমাদের বাসাতে না অনেক অনেক বিড়াল আছে, তো বিড়াল দেখা যায় যে কোনো সময় একটু মন টন খারাপ হলেও বিড়াল কিন্তু মানুষের নেগেটিভ এনার্জিগুলো টেনে নেয় বা শোষণ করে নেয়। তো ভালোই লাগে বিড়ালের সঙ্গে থাকতে। আর আমাদের তো লিও বাবু আছেই। লিওর সঙ্গে যে আমাদের সারাটা দিন কি সুন্দর করে সময় কাটাই আমরা, সেটা আবার আসলে বলে বোঝানোর মতো না। আর এজন্যই লিও একদম আমার পাগল, সারাটাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকে। তো ওর সঙ্গটা খুবই মানে ভালো লাগে আর কি। বিড়াল তো বিড়াল, এটা যে কোনো পোষা প্রাণী হোক না কেন, যে কোনো পোষা প্রাণীকেই আপনি যখন একটু তার থেকে দূরে থাকবেন, তো তার প্রতি না একটা অন্যরকম মিস মিস ফিল করবেন। যতক্ষণ না ওর কাছে যাবেন ততক্ষণ ভালো লাগবে না আর কি। তো বাইরে হাঁটাহাঁটি করছি। এখানে আমার এক ভাবি, সে তার গাছগাছালি লাগিয়েছে। গাছে মাশাআল্লাহ কি সুন্দর যে ফলন হয়েছে, দেখেই ভালো লাগছে। গাছগুলোতে পেঁপে এসেছে, করলা এসেছে। পেঁপে এর আগেও ভাবি দিয়েছিল, খেয়েছি, বেশ মজার লেগেছে। আর এই যে কি সুন্দর সুন্দর করলা ধরে আছে, মাশাআল্লাহ, দেখতেই ভালো লাগে। আসলে এখানে রৌদ্র পায় তো ইচ্ছে মতো, দেখা যায় কি গাছ লাগালে একটু যত্ন টত্ন নিলে তো ভালো মতোই হয়। আর ভাই ভাবি অনেক টেক কেয়ার করে, দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর করলাগুলো ধরে রয়েছে। তো এখানে অনেকক্ষণ হাঁটলাম, ভাবিদের সঙ্গেও গল্প করলাম। পরে তো আমি বাসাতেও চলে এসেছি, বাকি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো করেছি। এখানে আমার হাজবেন্ড একটু মালটা টালটা নিয়ে এসেছে, তো সেগুলো সে কাটছে, আমার আর কাটতেই ইচ্ছে করছে না। বললাম যে তুমিই কাটো, পরে আমরা সবাই মজা করে খাবো। তো সে সুন্দর মতো করে কাটছে। ঘরে ড্রাগন ফলও ছিল, খেতে খেতে লাস্ট একটাই ছিল। আরনাজ বলছে ড্রাগন ফলটাও কাটতে চাচ্ছে, সিফাতও বলছে আমি কাটবো। এরপর তো শুরু হয়ে গেল, কি বলবো, লটারি শুরু হয়ে গিয়েছে। আমি কাটবো, আমি কাটবো, আমি কাটবো, আমি কাটবো, ওরা এরকমই করে সারাটাক্ষণ। তো ছোটটাই শেষমেশ টসে জিতেছে, তো সেই ড্রাগন ফলটা কাটছে। তো আমার কথা হচ্ছে কাটো, তুমি কাটো বা বড় জনই কাটুক, একজন কাটা হইলেই হয়েছে, সবাই মিলে মজা করে খাবো, এটাই হচ্ছে মেন কথা। আসলে ওদেরকে দিয়েও টুকটাক কাজ টাজ করাই, দেখা যায় কি যদি একেবারেই কাজ না করায় তাহলে তারা একদম নবাবে পরিণত হবে। তা আমি চাই না তারা এরকম নবাবে পরিণত হোক। নিজের কাজ আসলে নিজেরই করে খেতে হয়, যেটা চরম বাস্তব। তো সব কাজই জানা থাকলে দেখা যায় কি কোনো জায়গাতেই ঠেকে থাকতে হয় না। তো এই তো টুকটাক আর কি চলছে, এইভাবেই জীবনযাপন। আজকে কোনো রান্নার ভিডিও দিব না, মানে রান্নার ভিডিও দিতে দিতে বা দেখতে দেখতে মাঝে মাঝে বোর লাগে, মনে হয় কি একটু অন্যরকম ভিডিও দিই। আর এখানে আর্ট করা শুরু করেছি আমি অনেক বছর পরে। মনে হচ্ছে যে হাতে ব্রাশ নিয়েছি, তারপরে পেইন্টিং করছি। মানে সেই স্কুল কলেজ লাইফে মনে হয় লাস্ট আমার ধরা হয়েছে, মাঝখানে কবে ধরেছি বা ধরিনি মনেই নাই। তো ফারনাজ এখানে একটা স্টোন নিয়ে এসেছে, তো সেও আঁকাআঁকি করছিল। তো আমারও একটু মন চাইলো যে একটু আঁকাআঁকি করি। আর এই স্টোনটা দেখে ফারনাজও বলছে আম্মু এটা আমি টেবিলে রাখবো, তো এখানে যদি একটু কিছু এঁকে টেকে দিতে তাহলে ভালো হতো। তো আঁকবো না আঁকবো না করতে করতেও না পরে যে আজকে শেষমেশ নিয়েই বসলাম, এখানে আঁকছি। আর কত ধরনের যে আগের স্মৃতি মনে পড়ছে, যদিও আমি অত ভালো আর্ট করি না,
একদম আনাড়ি, আর মনের শখের বশেই হয়তো একটু টুকটাক টুকটাক করি। তো এটাই আবার ভুলে বা ইচ্ছাকৃতভাবে হয়তো একদম সুপার হিট হয়ে যায়। আমি নিজের কোন প্রশংসা করছি না, আসলে আশেপাশে সবার কমেন্ট পাই বা সবাই যখন প্রশংসা করে তো সে থেকে আর কি রিয়েলাইজ করি যে হ্যাঁ, অত মনে হয় খারাপ আর্ট করি না। তো হতে পারে এটাও হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে। তো যাই হোক আর কি, টুকটাক যে কি আর্ট করছি সেটাই আপনাদেরকে কি দেখাচ্ছি। আর মেয়ের সঙ্গে এখানে সুন্দর একটা সময় কাটাচ্ছি। এই মেমোরিটা আসলে ক্যাপচার করে রাখতে ইচ্ছে করলো, যেন হয়তো কোনো এক সময় এগুলো তো এখন যাও একটু করতে ইচ্ছে করছে, তখন হয়তো এগুলো করতে ইচ্ছেও করবে না। তো তখন হয়তো বসে বসে এই ভিডিওগুলো দেখতে পারবো, আমার ফারনাজও হয়তো দেখবে। তো সেই মেমোরিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা যে টুকটাক কি করছি তা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো। জানি না কেমন হচ্ছে, টুকটুক টুকটুক করে এঁকেই যাচ্ছি, এই রং মিশাচ্ছি সেই রং মিশাচ্ছি। ফারনাজ তো এই কয়টা দিনে আঁকতে আঁকতে বেশ মাশাল্লাহ ভালো পটু হয়ে গেছে, একদম ভালোই পটু হয়ে গিয়েছে। ও এখন বুঝে কোন কালারের সঙ্গে কোন কালারটা মিক্স করলে কোন কালারটা আসবে। তো আমি এই বালির কালারটাও করতে পারছিলাম না, তো ফারনাজকে বললাম যে ফারনাজ তুমি এই বালির কালারটা করে দাও, আমি এখানে অ্যাপ্লাই করে দিই। তো ফারনাজও সে সুন্দর মতো করে দিল। ও বারবার আমার কাছ থেকে স্টোনটা নিচ্ছিল, দেখছিল। ও মানে এখনো কমপ্লিটই হয়নি, তো তারপরে ও বলছে আম্মু এত সুন্দর এত সুন্দর। আমি বলি কি আরে বাবা দাঁড়াও, আগে কমপ্লিট করতে দাও, তারপরে দেখো ফাইনাল লুকটা কি আসে। আর ও ওখানে একটা ব্রাশ হোল্ডার তৈরি করছে। আমরা তো বাঙালি, আমরা জানি যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে কিভাবে এটাকে রিইউজ করতে হয়। তো সেটারই একটু তোড়জোড় চলছে। একটা জ্যামের বোতল ছিল, কাঁচের বোতল, তো সে ওটাকেই ব্রাশ হোল্ডারে পরিণত করছে। তো ও করছে দেখেই আর কি করতে বসা, ভাবলাম যে হ্যাঁ ওর সঙ্গে সঙ্গে আমিও করি। সেই স্কুল লাইফে কলেজ লাইফে না এগুলো অনেক আঁকাআঁকি করতাম, অনেক ফ্রেন্ডসদের রিকোয়েস্টও রাখতাম, তারা চাইতো যে তাদের জন্য যেন আর্ট করে দিই, তাদেরকেও দিতাম। তো এখানে আমার একটা মজার গল্প শেয়ার করি। আমি তো আমার বাসাতে বিভিন্ন জিনিস না আর্ট করে রেখে দিয়েছিলাম দেয়ালে হ্যাং করে। তো প্রায় কত 10-12 বছর পরে মনে হয় একটা ছবি আমি হঠাৎ করে পাই না। ওই ছবিটা এত সুন্দর ছিল, মানে একটা মেয়ে একটা বন জঙ্গলের মধ্যে চুপচাপ বসেছিল, এরকম একটা ছবি আর্ট করেছিলাম, জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ওই ছবিটা না সবার কাছে এত এত ভালো লেগেছিল। তো হঠাৎ করে না ওই ছবিটা দেখলাম যে বাসাতে তো নাই, এই ছবিটা কোথায় গেল কোথায় গেল। তো পুরো বাসাতেই আমরা সবাই খোঁজাখুঁজি করেছি, কিন্তু আসলে কেউই পাইনি ছবিটা। আর অবশেষে আমরা রিয়েলাইজ করলাম যে সেই ছবিটা একদম চুরি হয়ে গিয়েছে। আমরা পুরো বাসা একদম তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু তারপরও পাইনি। আমি বিয়ের পরেও অনেকবার ভেবেছি যে এই ছবিটা আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসব, যেন আমার একটা পছন্দের আঁকা আমি আমার কাছে রাখতে পারি। তো আমার আব্বু আম্মু আবার বলেছে যে না থাক, তুই তো নিজে নিজে আঁকতে পারবি, এটা যেহেতু আঁকাই আছে আর এখানে যেহেতু সেট করাই আছে, তো এটা এখানেই থাকুক, এটা আমরা তোর মেমোরি হিসেবেই আর কি দেখব। তো সেই কারণে না আর নিয়ে আসা হয়নি। তো যতবারই যাই আর যে কোনো গেস্ট আসুক না কেন ছবিটা খুবই প্রশংসা করতো। তো সাডেনলি যখন বুঝলাম যে ছবিটা চুরি হয়ে গিয়েছে, আমার যে কি কষ্ট লেগেছে সেটা আমি বলে বুঝাতে পারবো না। আমি বলি কি শেষমেশ কারো বাসা থেকে একটা ছবিও চুরি হয়, মানে এটাও আর কি দেখতে হলো। তো খুবই অবাক লেগেছে ব্যাপারটা। তো ভাবলাম সেই গল্পটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখতেই পাচ্ছেন স্টোনটা কিভাবে আমি অল্প অল্প করে আঁকতে 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 শেষমেশ লাস্ট ফিনিশিংয়ে নিয়ে চলে এসেছি। লাস্টে মনে হলো একটু গাছ আঁকি, আর গাছ না আঁকলে মনে হচ্ছিল যে একদম স্টোনের আঁকাটা ইনকমপ্লিট ছিল। তো কেন না একটা ডাব গাছ আঁকি, যেহেতু সি বিচেরই একটা ছবি আঁকছি, একটা ডাব গাছ তো থাকতেই পারে, এতে তো কোনো অপরাধের কিছুই নাই। জাস্ট ফান করলাম, দুইটা পাখিও দিলাম। তো দেখলাম যে না আসলে এই দুইটা জিনিস দেওয়াতে না ছবিটা একদম ফুটে উঠেছে। তো আমার কাছে খুবই ভালো লাগছিল, একটা গাছ আছে, ছোট ছোট একটু ঘাস আছে, তো দেখে আসলে খুবই শান্তি লাগছিল, খুবই ভালো লাগছিল। এই তো ফাইনাল লুক, স্টোনটার কি থেকে কি সে পরিণত হলো। এখানে একটা মজার জিনিস, আমার হাজবেন্ড হঠাৎ করে বাহির থেকে এসে দেখছে আমি স্টোনটাতে আর্ট করেছি, সে এত খুশি হয়েছে যে অনেক বছর পরে আর্ট করছি। তো
তো সেটা দেখে না সঙ্গে সঙ্গে আমাকে 500 টাকা দিল। আমি জাস্ট মানে অবাক হয়ে গিয়েছি যে আল্লাহ, এরকমও হয় যে হ্যাঁ মানে ছোট্ট একটা পাথর আর্ট করেছি, সে খুশি হয়ে 500 টাকা দিয়েছে। তো মন্দ কি, আমার কাছে মনে হলো যে বিজনেসটা মনে হয় আরো আগে থেকে শুরু করলে ভালো হতো। তো যাই হোক, 500 টাকা যে দিয়েছে এতেই তো মানে আলহামদুলিল্লাহ। সমস্যা কি, ও যে দিয়েছে খুশি হয়েছে, আর সেই খুশিতে আমিও খুশি হয়েছি, তো খুবই ভালো লাগছিল। তো ভাবলাম যে এটাও তো একটা মজার বিষয় আসলেই। আর ফারনাস তো যে সূর্যমুখী আর্ট করেছে, ব্রাশ হোল্ডার আর্ট করেছে, সেটাও আপনাদের সঙ্গে দেখালাম। এখানে একটা দারুণ জিনিস দেখেন, ফারনাস না বারান্দাতে হাঁটছিল, তো হঠাৎ করেই ওর গায়ের কাছে একটা জোনাকি পোকা চলে এসেছে। সেই জোনাকি পোকাটা দেখে বলছে, আম্মু আম্মু দেখে যাও, একটা সুন্দর জোনাকি পোকা এসেছে। তো আমি সঙ্গে সঙ্গে লাইট অফ করে দিলাম, দেখলাম যে তাই তো, ওর গায়ের মধ্যে একদম জোনাকি পোকা এসে পড়েছে। তো আমিও একটু হাতে নিলাম, দেখছি কি সুন্দর করে যে লাইট জ্বলছে, এত সুন্দর একটা সিন, কিভাবে এটা ভিডিও না করে থাকতে পারি বলেন। আপনাদের সঙ্গে শেয়ার করলে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে, এই জন্য ভিডিওটা করা। তো দেখেন কি সুন্দর করে জোনাকি পোকাটা অন্ধকারের মধ্যে আলো জ্বালিয়েই যাচ্ছে, দেখতেই অনেক ভালো লাগছিল। এরপরে হাত থেকে যখন নামালাম, এই যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপরে তো যে ফ্লোরের মধ্যে ছেড়ে দিয়েছি, সে এখন সুন্দর করে টিং 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 করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে তার গন্তব্যস্থানে। একটা পোকা যেহেতু, তাকে মারার কি দরকার, সে প্রকৃতির জিনিস প্রকৃতিতেই চলে যাক। তো কেমন ছিল আজকের ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে ফারনাজের করা আর্ট, এটা আমি পরের দিন দেখাচ্ছি আপনাদেরকে, কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই সেটা জানাবেন কার কাছে কেমন লেগেছে। পরিশেষে বলবো, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।